আর সেই রাম মন্দিরের রাম আপনার হাতে তৈরি, এটা কতটা আবেগের? দেখুন, আবেগ আমি প্রথমেই বললাম, আবেগ বলুন আর যেটাই বলুন, আমাদের মূলত এটা ব্যবসা। আমাদের কাছে কাস্টমার আসে, আমরা সেইটা বাই হার্ট চেষ্টা করি 100% দেওয়ার। তথাপি একটা ভালো জায়গা আছে, সেটা শুনে সকলের ভালো লাগছে যখন, আমারও ভালো লাগার বিষয়। ঠিক আছে। অযোধ্যার রাম মন্দির যে 22শে জানুয়ারি উদ্বোধন হতে যাচ্ছে, সেই রাম মন্দির যে রামের মূর্তি, সেই রামের দত্তপুকুর, উত্তর চব্বিশ পরগনার দত্তপুকুরের এই কারখানাতেই কিন্তু সেই রামের মূর্তি তৈরি হয়েছে। শুনতে অবাক লাগলেও এটি সত্যি, এবং সবথেকে মজার বিষয় এবং যে অবাক করা কাণ্ড, সেটি হলো জামাল উদ্দিনের হাত ধরেই কিন্তু সেই রামের মূর্তি তৈরি হয়েছে। একদম সরাসরি একটু সেই দাদার সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব। দাদা, একটু জানতে চাইবো যে কিভাবে বরাত পেলেন এবং কতদিন লেগেছিল সেই কাজটি সম্পন্ন করতে? অ্যাকচুয়ালি এগুলো আমাদের তো দত্তপুর ফাইবারের একটা মার্কেট, যেটা টোটাল ভারতবর্ষের মধ্যে সবথেকে বড় মার্কেট এখন দত্তপুকুর। তো সেই জায়গা দাঁড়িয়ে বিভিন্ন জায়গায় কাস্টমার আমাদের ওয়ার্কশপে আসে। সেই মতো ওনারাও এসেছিলেন, এসে অযোধ্যা থেকে এসেছিলেন, এসে মানে বিভিন্ন কারখানায় ঘুরে লাস্টে আমার কাছে আসলো। আসার পরে আমার সঙ্গে রেট ফেটে এগ্রি হওয়ার পরে আমি মালটা বানিয়ে দিই। তারপরে ওটা মালটা প্রথম গেছে, ওটা বছর খানিকের আগে, তারপরে 6-8 মাস আগে আর একটা মাল গেছে, টোটাল দুটো মাল। কত টাকা পেয়েছেন পারিশ্রমিক হিসেবে? পারিশ্রমিক হিসেবে প্রথম কাজটা আপনার ধরেন 280, আর দ্বিতীয়টা আপনার হচ্ছে 2.5 লাখ টাকা মতো। টোটাল কত লাখ? টোটাল ওই মিলিয়ে ইনক্লুডিং যেটা হয় 5,30,000-এর মতো। একদম একদম। ওখান থেকে কি ডাক পেয়েছেন এখনো? এই যে 22 তারিখে, জানুয়ারির 22 তারিখে একদম প্রধানমন্ত্রী উদ্বোধন করবেন, আপনি একদম সেই রাম মন্দিরের রামের মূর্তি তৈরি করেছেন, যেটা মুখ্য ভূমিকায় বলা চলে। ডাক পেয়েছেন কোনো? না, এখনো পর্যন্ত ডাক পাইনি। একদম সবার আগে তো কর্ম, জাতপাত ভুলে গিয়ে আমরা সবার আগে যে কাজের জায়গাটাকে গুরুত্ব দিই। এটা কি একদম কাজ হিসাবেই গুরুত্ব দিয়েছিলেন? অ্যাকচুয়ালি দেখুন, আমরা তো ব্যবসা করি, তো বিভিন্ন রকম মূর্তি আমাদের এখানে বিভিন্ন রকম কারখানায় হয়। তো সেই জায়গা দাঁড়িয়ে আমরা আমাদের কাজটুকুই আমরা বাই হার্ট চেষ্টা করি দেওয়ার 100%। তো সেই জায়গা দাঁড়িয়ে মানে আমরা এটাই করি, যে কোনো কাস্টমারের যে মালটাই আমরা দিই, আমরা বাই হার্ট চেষ্টা করি তার সম্পূর্ণ মানে 100% দেওয়ার আর কি। কত ফুট এই রামের মূর্তি তৈরি হয়েছে? হাইটে কতটা? এটা 15 থেকে 16 ফিট হাইট ছিল টোটাল। কজন শ্রমিক কাজ করেছে এখানে আপনার পাশাপাশি? এই 15 থেকে 20 জনের মতো লেবার ছিল আমার সঙ্গে, সকলে হেল্প করেছে। ঠিক আছে। কতদিন সময় লেগেছে, কত মাস? এটা টোটালে ধরুন আপনার 1.5 মাস, 2-2.5 মাসের মতো টোটাল দুটো মূর্তি যেটা সময় লেগেছে আর কি। কিভাবে গেল এত এত বড়? হ্যাঁ, অযোধ্যা থেকে ওনারা এসেছিলেন, আমরা যেটা শুনেছিলাম। তো ওনারা কন্টেনার ডেকে নিয়েছিলেন, কন্টেনার ডেকে নিয়ে বড় কন্টেনারে প্যাকিং করে সেইভাবে মাল নিয়ে গেছিলেন ওনারা ডাইরেক্ট। কি বলবেন, একদম 22শে জানুয়ারি উদ্বোধন হতে চলেছে এবং প্রধানমন্ত্রী সেই উদ্বোধন করবে মন্দিরের। এটা তো একটা আবেগ, এবং সেই রামের মূর্তির সেই রাম মন্দিরের রাম আপনার হাতে তৈরি, এটা কতটা আবেগের? দেখুন, আবেগ আমি প্রথমেই বললাম, আবেগ বলুন আর যেটাই বলুন, আমাদের মূলত এটা ব্যবসা। আমাদের কাছে কাস্টমার আসে, আমরা সেইটা বাই হার্ট চেষ্টা করি 100% দেওয়ার। তথাপি একটা ভালো জায়গা আছে, সেটা শুনে সকলের ভালো লাগছে যখন, আমারও ভালো লাগার বিষয়। ঠিক আছে, এটাই। আপনার পাশাপাশি আপনার ছেলেও আপনার সঙ্গ দিয়েছে এই কাজে? একদম একদম, ও অল টাইম থাকে, ব্যবসার মধ্যে ইনভলভ থাকে। ছেলের কি নাম? ওর নাম মোহাম্মদ আলাউদ্দিন, ডাকনাম বিট্টু। এই কারখানাতেই কিন্তু জামাল উদ্দিনের এই কারখানাতেই এই যে রাম মন্দিরের রাম এখানেই তৈরি হয়েছিল 16 ফুটের, এবং এই জামাল উদ্দিনের সঙ্গে কিন্তু তার ছেলে মোহাম্মদ আলাউদ্দিন, যার ডাকনাম বিট্টু, তিনিও কিন্তু সহযোগিতা করেছেন। একদম একটু সরাসরি তার সঙ্গে কথা বলবো। দাদা, একদম রাম মন্দিরে আপনাদের হাতের তৈরি রামের মূর্তি ওখানে গেছে, কতদিন লেগেছে তৈরি করতে, বা কিভাবে আপনি সহযোগিতা করেছেন? আপনার বাবার পাশাপাশি আপনিও কীভাবে সহযোগিতা করেছেন? দুটো মূর্তি গেছে, ঠিক আছে। তো বাট আপনার ওটা আপনার প্রথমেরটা গেছে তৈরি হয়ে, ওটা আপনার 2 থেকে 3 মাস, ঠিক আছে। আর লাস্টে যেটা গেছে ওইটা আপনার 1.5 মাসের মধ্যে কমপ্লিট হয়ে গেছে। আচ্ছা, উত্তরপ্রদেশ থেকে পার্টি এসেছিলো, টোটাল দত্তপুকুরে কারখানা ঘুরে আমার এখানে ওনাদের ভালো লেগেছে, আমাদের ব্যবহার আছে ওনাদের ভালো লেগেছে, ঠিক আছে। ওই আমাদের এখান থেকে ওনারা থেকে বারাসাত হোটেলে ছিলেন, ওনারা থেকে এখান থেকে বানিয়ে নিয়ে
গেছে। একদম এই যে রাম মন্দিরে আপনাদের হাতের তৈরি রাম ওখানে প্রতিষ্ঠা পাচ্ছে, এটা কেমন লাগছে? একদম 22শে জানুয়ারি উদ্বোধন হবে প্রধানমন্ত্রীর হাত ধরে। হ্যাঁ হ্যাঁ, খুবই ভালো লাগছে। আগামী দিনে কি স্বপ্ন রয়েছে, আরও এই কারখানাকে বড় করা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই নিশ্চয়ই। একদমই এত সময় কথা বললাম একদম জামাল উদ্দিনের যে ছেলে রয়েছেন আলাউদ্দিন, তার সঙ্গে, যার ডাকনাম বিট্টু, তার সঙ্গে কথা বললাম। তিনিও কিন্তু বাবার পাশাপাশি এই রাম ঠাকুর তৈরিতে অনেকটাই সহযোগিতা করেছেন এবং আগামী দিনে স্বপ্ন রয়েছে এই কারখানা, এই ওয়ার্কশপ আরও যাতে বড় হয় এবং আরও বড় জায়গা থেকে যেন বরাত পায়। কি বলবেন, সবার আগে কর্ম? হ্যাঁ, একদম তাই। দেখুন, ধর্ম যে যার মনের ব্যাপার, বিশ্বাসের ব্যাপার। এবারে ধর্মটা প্রত্যেকে নিজের মতো করে সে পালন করতে পারে, এতে কারোর হস্তক্ষেপ করা ঠিক না। তথাপি আমরা ভারতবর্ষে বাস করি, সর্বধর্ম সমন্বয়ে বসবাস করি। তো আমাদের কৃষ্টি কালচার, যেটা বিগত দিনে আমরা দেখে আসি, যে আমরা হিন্দু, মুসলিম, খ্রিস্ট, জৈন, খ্রিস্টান একসঙ্গে আমরা বসবাস করি। তো আগামীতে আমরা যেন এইভাবেই একসঙ্গে বসবাস করতে পারি, মিলেমিশে কাঁধে কাঁধ মিলিয়ে চলতে পারি, এটাই আমার বার্তা। আচ্ছা, আপনার ঠিক কত বছর বয়স থেকে এই কাজে আসা এবং কিভাবে এই রাম মন্দিরের কাজের সঙ্গে যুক্ত হলেন? অ্যাকচুয়ালি আমাদের হাতে খড়ি হচ্ছে আপনার রামোজি, অথবা ওই আপনার চেন্নাই, যে ওখান থেকেই আমাদের ফিল্ম সিটির থেকে কাজ শেখা। আমাদের দত্তপুরে প্রচুর ছেলে গেছিলো, সেখানে সকলেরই হাতে খড়ি। এবারে ওখান থেকে কাজ শেষ করে এখানে এসে দত্তপুরে আমাদের একটা বড় মোকাম তৈরি হয়েছে, যেটা আমাদের এখানে মানে রেট অনেক কম। মানে যেটা কুমারটুলি আগে ছিল মার্কেট, এখন সেই মার্কেটটা টোটাল আমাদের দত্তপুরের মার্কেট সকলে ধরে নিয়েছে এবং কাস্টমারও দেখতে পাচ্ছে যে রেটগুলো খুব রিজনেবল। তো তথাপি বিভিন্ন জায়গা থেকে কাস্টমারও আসছে, সেইভাবে আমাদের ব্যবসাটা চলছে। রাম মন্দির তো একটা মানুষের কাছে একটা আবেগ বলা চলে, এবার সেখানেই আপনার তৈরি এই যে রাম ঠাকুর ওখানে গিয়েছে, এটা কিভাবে দেখছে আপনার স্থানীয় মানুষজন, কিভাবে দেখছে? স্থানীয় মানুষজন, আমার এটা ব্যবসা। এখানে প্রত্যেক কারখানায় মানে সব কিছুই দেবদেবীর মূর্তি প্রত্যেকেই করে কম বেশি। তো এবারে যেহেতু আমার এটা একটা হাইলাইটস হয়েছে, আর বিশেষ করে একটা বড় জায়গায় গেছে, সামনে অনুষ্ঠান, সেহেতু এটা আমার জায়গা থাকলে সকলের ভালো লাগার বিষয় আর কি। ঠিক আছে, পরিবার কতটা পাশে দাঁড়িয়েছে? পরিবার আমার সঙ্গেই আছে, অসুবিধে নেই, ঠিক আছে, এর জন্য কোনো সমস্যা নেই। একটা কথাই আছে যে ধর্ম যার যার, কিন্তু উৎসব সবার। আর সামনে একদম রামের একদম এই যে মন্দির উদ্বোধন 22শে জানুয়ারি, সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি উপস্থিত থাকবেন। পাশাপাশি একদম পুরো দেশবাসী কিন্তু এই রাম মন্দিরকে উদ্বোধনকে কেন্দ্র করে একদম এই মুহূর্তে উন্মাদনায় রয়েছেন। আর সেই রাম মন্দিরের রাম কিন্তু সেই দত্তপুকুরের বাসিন্দা যিনি, তার হাত ধরেই তৈরি, যার ফলে তিনি বলেছেন ধর্ম যার যার, উৎসব সবার। এই কথাটা যেরকম রয়েছে, পাশাপাশি কর্ম সবার আগে। দত্তপুকুর থেকে উজ্জ্বল শিকদারের রিপোর্ট, বঙ্গবাণী নিউজ।